আসসালামু আলাইকুম দর্শক। ইসলামী আন্দোলনের আমির চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, সংস্কার না করে নির্বাচন হতে দেওয়া হবে না। অর্থাৎ পুরোপুরি সংস্কার করে তারপরেই নির্বাচন করতে হবে, না হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে থাকবে, আন্দোলন করে যাবে এবং লড়াই করে যাবে। বন্ধুরা, জুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচনী পদ্ধতি সংস্কার করে পিআর পদ্ধতির প্রচলন এর দাবিতে ইসলামী আন্দোলন জুলাই যে সংগঠন রয়েছে তার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে বায়তুল মোকাররমের উত্তর গেটে মঙ্গলবারে এক বিক্ষোভ মিছিলের পূর্বে সমাবেশে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এসব বক্তব্য দিয়েছেন। বন্ধুরা, তিনি বলেছেন, নির্বাচনের আগেই জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। নির্বাচনের পর কোনো সরকার জুলাই সনদকে আইনি ভিত্তি দিবে এ আশা করা আশায় গুড়ে বালি, এমনটা আশা করা যাবে না। আর গত ৫৪ বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই নির্বাচন পদ্ধতির সংস্কার করাই হলো মূল সংস্কার, আসল সংস্কার। অর্থাৎ গত ৫৪ বছরে বাংলাদেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই পদ্ধতিতে আর নির্বাচন হতে দেওয়া হবে না। নতুন পদ্ধতিতে নির্বাচন করতে হবে, পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। ইসলামী আন্দোলনের আমির বলেন যে বিভিন্ন জরিপে দেখা গিয়েছে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ, অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করছে বা পিআর পদ্ধতিতেই নির্বাচন চাচ্ছে। এজন্য পিআর পদ্ধতি প্রবর্তন করে নির্বাচন অনুষ্ঠান করতে হবে সরকারকে। যদি সরকারকে কেউ চাপ প্রয়োগ করে তড়িঘড়ি করে নির্বাচন করার চেষ্টা করে, তাহলে ইসলামী আন্দোলন কিন্তু কঠোর আন্দোলনের মাধ্যমে এই নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করবে। এসব বক্তব্য দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম। বন্ধুরা, মুফতি রেজাউল করিম এই সমাবেশে আরও বলেন যে যারা বর্তমানে সন্ত্রাস, রাহাজানি, টেন্ডারবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি ও বিভিন্ন চাঁদাবাজি করছে, তাদেরকে এসব কর্মকাণ্ড ত্যাগ করে পিআর পদ্ধতির অধীনে নির্বাচনে অংশ নেওয়ার জন্য এবং সংস্কারের উদ্দেশ্যে সরকারকে সহযোগিতা করার জন্য, যেন পুরোপুরি সংস্কার করার পরেই সরকার নির্বাচনে যেতে পারে এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য। এসব দাবি মেনে নিলেই ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে যাবে, না হলে রাজপথে কঠোর কর্মসূচি চালিয়ে যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একথা বলেন এই সংগঠন বা রাজনৈতিক দলের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। বন্ধুরা, আপনারা খবরটি শুনলেন। সবাই ভালো থাকবেন। লাইভ নিউজ আপডেট, প্রতিদিনের সরাসরি নিউজ জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মন্তব্য করে আপনাদের মতামত জানাবেন। বন্ধুরা, আসসালামু আলাইকুম।